আরজি করের ঘটনার পর থেকে রাজ্য জুড়ে নারী নিরাপত্তার প্রশ্ন উঠেছে বারংবার। নারীরা কতটা সুরক্ষিত, তাদের কর্মস্থল থেকে রাস্তাঘাটে নিজেদের সুরক্ষিত করতে শুরু হয়েছে মেয়েদের রাত দখল। এরই মধ্যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে নারী সুরক্ষা নিশ্চিত করতে ও শহরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। শুক্রবার রাতে রায়গঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। সাধারণ মানুষের পুলিশি সহায়তার সুবিধার্থে শহর জুড়ে প্রায় 100টি বোর্ড লাগানো হয়েছে, যাতে থাকছে মহিলা হেল্পলাইন নাম্বার, পুলিশ হেল্পলাইন নাম্বার এবং কন্ট্রোল রুম নাম্বার। রায়গঞ্জের পাশাপাশি কালিয়াগঞ্জ শহরেও মহিলা উইনার্স টিম কাজ করবে বলে জানান তিনি। শহরের মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকতে বিশেষ মহিলা পুলিশ সুরক্ষা বাহিনী। এছাড়াও সামনে পুজোর মরশুম, তাই শহরের ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ পুলিশ জেলা। সমস্ত রায়গঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরার অধীনে আনা হয়েছে বলে জানান তিনি। আমরা কতটা ভালো পুলিশিং আমরা এই মুহূর্তে করতে পারছি বা করছি, তার প্রথম উদাহরণ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন রকম প্রায় 100টার মতন বোর্ড, যার মধ্যে ওমেন হেল্পলাইনের নাম্বার, যার মধ্যে রায়গঞ্জ পিএস নাম্বার এবং কন্ট্রোল রুমের নাম্বার, এইটা আমরা দিয়ে মোটামুটি 100টা বোর্ড আমরা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছি। এবং প্রথম যেটা ওমেন হেল্পলাইনের নাম্বার, এই নাম্বারটা দিনের বেলা বিভিন্ন সময় এবং ইভিনিং টাইমে আমাদের যে উইনার্স টিম ঘোরে তাদের কাছে নাম্বারটা থাকে। এটা রায়গঞ্জের জন্য বলছি। একই রকমভাবে কালিয়াগঞ্জেও আমাদের উইনার্স টিম অ্যাক্টিভ, তাদেরও নাম্বার রয়েছে কালিয়াগঞ্জে। এই যে বোর্ডে যে নাম্বারটা রয়েছে প্রথমে, এই নাম্বারে ফোন করলে পরে ইমিডিয়েটলি আমাদের যে উইনার্স টিম এটা পৌঁছে যাবে সেই জায়গাতে, এই জন্য নাম্বারটা দেওয়া। সেকেন্ড নাম্বার রায়গঞ্জ পিএসএর নাম্বার এবং থার্ড নাম্বার কন্ট্রোল রুমের নাম্বার। কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে ফোন করলে পরে রায়গঞ্জ পুলিশ জেলার বিভিন্ন জায়গা যে কোনো সমস্যা হলে পরে ইমিডিয়েট সেখানকার পুলিশ সেটা হস্তক্ষেপ করবে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা রায়গঞ্জ টাউনটাকে পুরোটাই সিসিটিভির কভারেজে নিয়ে এসেছি। এই সিসিটিভির সংখ্যা সার্বিকভাবে 80-র ওপরে রয়েছে বিভিন্ন জায়গায়। এবং সিসিটিভির যে মনিটরিং, এই মনিটরিংটা কিন্তু 24/7 মনিটরিং চলে। যেখানে কোনো রকম সমস্যা দেখতে পাচ্ছি আমরা, সেখানে আমাদের রায়গঞ্জ থানার আন্ডারে যে মোবাইল ভ্যানগুলো ঘুরছে, সেই মোবাইল ভ্যানগুলো ইমিডিয়েট সেই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং সিসিটিভির ফুটেজটা দেখে সেই জায়গায় ইনকোয়ারি করছে এবং তার সাথে কন্ট্রোল রুমকে এটা জানাচ্ছে। আমরা যারা সুপিরিয়র অফিসার রয়েছি তারাও কিন্তু এই বিষয়ে আমরা সাথে সাথে মেসেজ পেয়ে যাচ্ছি এবং আমরাও বিষয়টাকে মনিটর করতে পারছি। থার্ড, আমাদের যে বিভিন্ন মোবাইল ভ্যানগুলো, এগুলো হসপিটাল, বিভিন্ন শপিং মল, বিভিন্ন রেস্তোরাঁ, এই জায়গাগুলোতে এবং সর্বোপরি সোনার দোকানগুলো, জুয়েলারি শপ যেগুলো আছে সেগুলোতেও আমরা ভিজিট করছি। ইভিনিং টাইমে, মর্নিং টাইমে বিভিন্ন সময় আমরা ভিজিট করি। এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ট্রাফিক সিস্টেম। ট্রাফিক সিস্টেম আপনারা দেখেছেন, এর আগে টাউন ট্রাফিক ছিল, এটাকে আমরা ভেঙে টাউন ট্রাফিক এবং হাইওয়ে ট্রাফিক এই দুটোকে ভাগ করেছি। এই হাইওয়ে ট্রাফিকের আন্ডার একজন সাব ইন্সপেক্টর লেভেল অফিসার এবং টাউন ট্রাফিক আরও সুন্দর সুগঠিত করার জন্য একজন সাব ইন্সপেক্টরের আন্ডারে আমরা বিভিন্ন ট্রাফিক কিয়স্কগুলো এখানে বসিয়েছি এবং ট্রাফিক যাতে পুরো রায়গঞ্জ টাউনে ট্রাফিকের কোনো সমস্যা না হয় সেটার দিকেও আমরা নজর দিয়েছি। সর্বোপরি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের মানুষের কাছে আবেদন যে আপনারা নির্ভয়ে রায়গঞ্জে থাকুন। বিগত দিনগুলোতে রায়গঞ্জে কোনো রকম এগেইনস্ট ওমেনের উদাহরণ নেই এবং ভবিষ্যতেও থাকবে না, এটা আমরা আশ্বস্ত আপনাদের করছি। জেলা পুলিশ সর্বতোভাবে আপনাদের পাশে রয়েছে। দেখুন, নিরাপত্তার জন্য পুলিশের তরফ থেকে যেটা করা হয়েছে সেটা অবশ্যই ভালো উদ্যোগ একটা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পুলিশের যা ভূমিকা সে নিয়ে সারা পশ্চিমবাংলার মানুষের মনেই অনেক বড় প্রশ্নচিহ্ন ঘুরে বেড়াচ্ছে। তো ভবিষ্যতে যখন কোনো রকম অপ্রীতিকর ঘটনা আনফর্চুনেটলি ঘটবে বা তাতে করে পুলিশ যখন সেটা স্টেপ নেবে, তখন আমরা বুঝতে পারবো যে এই পোস্টারগুলো টাঙিয়ে বা পুলিশ নাম্বারগুলো দিয়ে কতটা আমাদের উপকার হয়েছে, সেটা ভবিষ্যৎ বলবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারছি না, কারণ এই মুহূর্তে পুরো পশ্চিমবাংলার অবস্থা ভীষণ উত্তপ্ত।
হ্যাঁ আমি সত্যি কথা বলতে কি এত বছর রায়গঞ্জে ছোটবেলা থেকে বড় হয়েছি, জন্ম এবং বড় হওয়া, তো আজও অবধি কোনোদিনও নিরাপত্তার অভাব বোধ করিনি। কিন্তু এই নতুন করে আর.জি. করের ঘটনা আমাদের বলে দিচ্ছে, বা আরও অন্যান্য বিভিন্ন ঘটনার সঙ্গেই বিভিন্ন রকম ঘটনা ঘটছে যেগুলো আমাদের বলে দিচ্ছে যে আমরা নিরাপদ নই। শুধু মহিলারা না, রাস্তায় কেউই নিরাপদ নয়।